পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচনের আরো খবর জানাতে ভবানীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, এখন পর্যন্ত ভোটের কি খবর আছে আপনার কাছে? আগেরবার তো অনেক বুথে ইভিএম বিকল হবার পর খবর পাওয়া গেছিল। আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কিছু ঘটনা আর কি তথ্য দেই। প্রথম দফার নির্বাচনে সকালে 3 ঘন্টা কিন্তু খুব ভালো কেটেছিল, কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনে তাল কাটলো। কারণ একদিকে ইভিএম কিন্তু সংখ্যাটা বেশি বিভ্রাট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়, উত্তর 24 পরগনার ব্যারাকপুর, হাওড়া, হুগলি বেশ কিছু এলাকায় কিন্তু সব মিলে 7টি বিধানসভা কেন্দ্রে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার ভিতরে ভাঙচুর, প্রার্থীর গাড়ি ভাঙচুর, মারধর, বুথ এলাকায় মারধর, ভোটারদের প্রভাবিত করা, ভুয়ো ভোটার গ্রেপ্তার, ভুয়ো এজেন্ট গ্রেপ্তার, এমনকি বুথের মধ্যে থেকে পিস্তল উদ্ধারের ঘটনা ঘটেছে। ভবানীপুরে সকালবেলায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দেন। তারপর পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ময়দানে নেমে পড়েন। প্রথম দফায় এভাবে কিন্তু তাকে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি, যেটা দ্বিতীয় দফাতে দেখা গেল। এবং এই যে বাহিনী নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে আমি যদি এই মুহূর্তে একটি যে বুথে আছি সেখানে দেখায় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু ছাতা নিয়ে ভোটাররা ভোট দিচ্ছে। পুলিশ, রাজ্য পুলিশের আর কি যিনি সদস্য, তিনি কিন্তু বুথ প্রেমিসেসের বাইরে, আর বুথ কার্যত কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে, নিরাপত্তায়। তো সব মিলিয়ে প্রত্যেকটা বুথে, এই যে 142টা আসনের দ্বিতীয় দফায় নির্বাচন শুরু হচ্ছে, প্রত্যেকটা বুথে ছবিটা কিন্তু এক। এবং এই যে কড়াকড়ি নিরাপত্তা নিয়ে তৃণমূলের তরফ থেকে যতই অভিযোগ থাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতই অভিযোগ করুক না কেন, ক্ষোভ দেখান না কেন, ভোটাররা কিন্তু খুশি এই কড়াকড়িতে। যদিও খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনি বলছেন, আমি কিন্তু কোনো সক্রিয়তা কেন্দ্রীয় বাহিনী দেখতে পাইনি। তো সব মিলিয়ে এই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তৃণমূলের অন্তরে সত্যজিৎ, আরেকটা বিষয় একটু জেনে নিতে চাই যে এবার ভবানীপুরের ভোটের সমীকরণটা কেমন? বুথ ফেরত জরিপ কি বলছে, কে এগিয়ে আছেন? দেখুন, বুথ ফেরত যে সমীক্ষা, তাতে করে সকাল থেকে আমরা যেটা কথা বলছিলাম যে ভবানীপুরে ভোটাররা বলছেন সবাই 4 তারিখে রেজাল্ট বেরোলে জানা যাবে। এটা কিন্তু অতীতে কখনো দেখা যায়নি। এবং এখানে শুভেন্দু অধিকারীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা হচ্ছে নেক টু নেক একটা লড়াই হতে পারে। সেক্ষেত্রে আবার কেউ বলছে যে না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কঠিন, কারণ এই মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো সব মিলিয়ে 4 তারিখের কথাই কিন্তু বলছেন ভোটাররা। কেন বলছেন হঠাৎ করে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলছেন না, কিংবা বিরোধী কোন পক্ষের দিকে ভোটাররা সেটাও বলছেন না, এ নিয়ে কিন্তু খোদ তৃণমূলও বুঝতে পারছে না। সত্যজিৎ, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম দ্বিতীয় দফার নির্বাচনের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের খবর নিয়ে।